কোনো আচার আচরণেরও প্রয়োজন নেই। তাহলে এমনি সিঁদুর পরে নেবে? তোমাকে একটু প্রায়শ্চিত্ত করতে হবে না? না 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 বৌমা, তুমি যাই বলো তাই বলো, পুরো ঠাকুরকে ডাকতেই হবে। হ্যাঁ, ডাকো ডাকো, তুমি বাপের বাড়ি লোকজনদের ডাকো, দেখি তারা কি বলে। জীবনটা যখন আমার, ইচ্ছে অনিচ্ছেও আমার। আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমাকে কেউ কিছু করাতে পারবে না। আমার ইচ্ছে নয় এখন এসব নিয়ে ঢাকঢোল পেটানো। কি ইচ্ছে তাহলে তোমার মা? আমার যা ইচ্ছে তা আমি তোমাকে নয়, তোমার বাবাকে বলবো। তোমার বাবা যখন ফিরেই এসেছেন, এমন সমস্ত কিছু যখন ওনাকেই নিয়ে, তখন সবটা ওনাকেই তো শুনতে হবে। এ নিয়ে তুমি আর মাথা ঘামিও না। নতুন ঠাকুরপো, বলো বৌঠান। তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে। মা, বাবা ফিরে এসছে, এখন তোমার নতুন কাকুর সঙ্গে আলাদা কি কথা থাকতে পারে? এক মিনিট দাদা ভাই, বাবা বাড়ি ফিরে এসেছে বলে মা নতুন কাকুর সাথে আলাদাভাবে কথা বলতে পারবে না, এমন কোনো শর্ত আছে নাকি? আশ্চর্য কথাবার্তা বলছো তুমি বুবলাইদা, অদ্ভুত। সব কথা গায়ে মাখার তো কোনো দরকার নেই মিটে। অনেকে অনেক কথাই বলবে, সব কথা নিজের গায়ে নিতে নেই। নতুন ঠাকুরপো, তোমার কখন সময় হবে জানিও। বরাবরই যেমন আমি নতুনের কথা ছাড়া চলতাম না, কুমুও তাই। তাই কুমু এখন জানতে চাইবে নতুনের কাছে যে তোমরা যে অনুষ্ঠানের কথা বলছো সেটা বিজ্ঞানসম্মতভাবে কতটা জাস্টিফাই করা যায়। কি কুমু, তাই না? ঠিক বলেছি তো? 12 বছর হয়ে গেলে আমাদের দেশের নিয়মে বিয়েটা অসিদ্ধ হয়ে যায়। এই কথাটা কতটা ঠিক, এখনকার আইন কি বলে, এই কথাগুলোই আমি নতুন ঠাকুরপোর কাছ থেকে জানতে চাইব। কি নতুন ঠাকুরপো, আমাকে জানাবে তো? হ্যালো, হ্যাঁ বলছিলাম রশ্মি বৌদি, প্রসুন্দা বা কাকাবাবু কাকামণি কেউ আছেন? তুমি কথা বলবে? ধরো ধরো, আমি দিচ্ছি। এই তোমাদের সাথে কথা বলতে চাইছে। হ্যাঁ করছি, বলো। প্রসুন্দা তো? হ্যাঁ বলো, করছি, শুনতে পাচ্ছি, বলো বলো বলো। তোমরা একটু একবার আমাদের বাড়িতে আসতে পারবে? কি হয়েছে? এসো না বাড়িতে, তারপর বলছি। না না, সে তো আসবোই। বুবলাই কি আবার কিছু বাড়াবাড়ি শুরু করলো নাকি? ওই এক হয়েছে ওই বাড়িতে, ওই ছেলে অপমানে অপমানে মাকে একেবারে শেষ করে দেয়। চাকরি বাকরি নেই, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আর কি। আরে চাকরি নেই বলে মাকে অপমান করবে? ওকে অনেকবার বলা হয়েছে, কিছুতেই কথা শোনে না। নতুনের উপর ওর যে কি রাগ এটাই বোঝা যায় না। বাবা, আপনি কিন্তু একদিকটা টেনে কথা বলছেন। ছেলে মেয়েদের মনের অবস্থাটাও তো একটু বুঝতে হবে না? আসলে ওর হয়তো ওর মায়ের সম্বন্ধে একটা অন্য কোনো ধারণা ছিল। কেন?
আমার মেয়ে কি এমন করেছে যে সেই ধারণা নষ্ট হয়ে যেতে পারে? কি বলছো তুমি রশ্মি? ঘুরছি আমরা আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি, আমাদের বাড়ির সবাই যাচ্ছি, কিন্তু ইস্যুটা কি সেটা তো বলবে। ইস্যুটা একদম অন্যরকম প্রসন্দা। কি করে যে তোমাদের বলবো বুঝতে পারছি না। অবশ্য খবরটা খুবই আনন্দের। আরে আনন্দের খবর তো তুমি বলছো না কেন? তার জন্য বাড়িতে যেতে হবে। আর তুমি সারপ্রাইজ দেবে নাকি? আরে কুর্চি, সবার তো বয়স হচ্ছে, বিশেষ করে বাবা মার। এত সারপ্রাইজ, এত টেনশন ওরা রাখতে পারবে বলো তো? রাখতে পারবে না। বলো না কি হয়েছে, বলো। দাদা ভাই ফিরে এসেছে প্রসন্দা। কে ফিরে এসেছে? আমি জানতাম তোমরা সবাই চমকাবে। প্রসন্দা, দাদা ভাই ফিরে এসেছে। অনেক কথা। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু আমাদের বাড়িতে চলে এসো, প্লিজ তাড়াতাড়ি এসো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার সেটা তো বলো আগে। বাড়িতে এসো না, তারপর সব শুনতে পাবে। এসো প্লিজ, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে? কি গো, তোমার চোখ মুখ হঠাৎ এরকম হয়ে গেল? কি হয়েছে বলো না। কি হয়েছে? আরে প্রসূন, কি হয়েছে বলতো? কোনো খারাপ খবর? আরে বলছিস না কারণ আমাদের তো টেনশন হচ্ছে। বলো না। কখন খারাপ না ভালো খবর জানি না, ভালো খবরই হবে। বলো তো, চন্দ্র ফিরে এসছে। কি? জামাই ফিরে এসেছে? হ্যাঁ, পড়ছি তো তাই বললো। এটা কি করে সম্ভব? চন্দ্রদা ফিরে এসেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। চন্দ্রদার তো বডিও পাওয়া যায়নি। মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। আমার তো গা হাত পা কাঁপছে রে রীতিমতো। কোনো ফ্রড লোক টোক নক এসেছে। চুপ করো তো, আবল তাবল কথা বলার আর জায়গা পায় না। যাক বাবা, বুড়ির বৈধব্যটা এবার ঘুচলো। এবার বুড়ি একটু শাঁখা সিঁদুর পরে থাকতে পারবে। আগে আমরা নিজের চোখে গিয়ে দেখি, তারপর এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, কি করে ফেরত এলো, সে সবই তো জানতে হবে। অনেকগুলো প্রশ্ন মাথায় ভিড় করছে। যাকে এত বড় একটা খবর পাওয়ার পর এসব প্রশ্নের আর কোনো মানেই হয় না। শোন প্রসূন, জীবন একটা অদ্ভুত ব্যাপার। এখানে যে কি ঘটে আর কি ঘটে না কেউ বলতে পারে না। বুড়িমার স্বামী ফিরে এসেছে ঠিকই, যে ছেলেটা চলে গেছিল আর যে ছেলেটা ফিরে এসেছে তাদের মধ্যে বিস্তর ফারাক থাকতে পারে। আর তাছাড়া বিচার বিবেচনা করে তো দেখতেও হবে, বুড়িমা যে ছেলেটাকে একদিন ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর যে ছেলেটা আজকে ফিরে এলো, তার মধ্যে কতটা পার্থক্য সেটাও তো নিশ্চয়ই দেখবে। আমাদের জামাইকেও তো সেটা দেখতে হবে, তবেই তো বৈধব্য খোঁজবার প্রশ্ন। বৌমা, ওমা, এ কি ছোট কাকা, আপনি একটু খুশি হননি? আমার খুশি হওয়া না খুশি হওয়ার কোনো ব্যাপার নেই বৌমা। আমাদের দেখতে হবে যে এই দুটো মানুষ এখন একসঙ্গে থাকতে চাইছে কিনা, নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারছে কিনা। না না, থাকতে কেন চাইবে না? জামাই ফিরে এসেছে। যেভাবে এত সহজ করে কথাটা বলছো না, সেটা তত সহজ নয় দাদা। সেই তো, এতগুলো বছরে তারা তো একে অপরকে ভুলেই গিয়েছিল। এখন আবার সব নতুন করে যাকে এসব কথা আমরা আর ভেবে কি করব? যাদের ভাবার তারা ভাববে। আমি বুঝতে পারছি না আপনারা সবাই পুরো ব্যাপারটা তো নেগেটিভলি দেখছেন কেন। আরে চন্দ্রদা ফিরে এসেছে। চন্দ্রদা এতদিন সংসারে ছিল না, একটা অন্য বাইরের লোক সংসারের কর্তৃত্ব হাতে নিয়ে বসেছিল। এবার চন্দ্রদা ফিরে এসে তার নিজের কর্তৃত্ব ফিরে পাবে, নিজের জায়গায় নিজে থাকবে। আর আমার ননদও তার স্বামী সন্তান নিয়ে সুখে ঘরকন্যা করবে, এটাই তো কাম্য, তাই না? এখন এবার তো আমাদের যেতে হবে। হ্যাঁ চলো, আমরা তৈরি হইনি, চলো রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। চির সখা হে